কেরানীগঞ্জের কদমতলী থেকে গ্যাসলাইট কারখানায় আগুনে এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার দুপুরে চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশেই দুর্ঘটনা হয়। দর্শক, উদ্ধার কার্যক্রমের তথ্য রাখছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি আশিকের সাথে। আশিক, আপনি উদ্ধার কার্যক্রমের তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন আগের সংবাদ সংযোগগুলো, তো এত আসলে প্রাণহানির সংখ্যা বাড়ছে কেন, এই বিষয়ে একটু জানাবেন এবং উদ্ধার কার্যক্রমের সর্বশেষ কি তথ্য রয়েছে এ বিষয়ে একটু বলবেন। লাবণী, ধন্যবাদ আপনাকে। আমরা সকালেই আসলে এই ঘটনাস্থলে এসেছি যেখানে আগুন লেগেছিল। আসার পরে অগ্নিকাণ্ডের কারণ এবং এত প্রাণহানি কেন ঘটলো সেই কারণগুলো অনুসন্ধানের চেষ্টা করেছি। একটু জানাতে চাই, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা উদ্ধার কাজে যোগ দিয়েছিল তাৎক্ষণিকভাবে, তারা আমাদেরকে জানিয়েছে এই যে গেটটি ছিল, এই গেটটি আসলে এটি আসলে এই কারখানার প্রধান গেট। এই গেটেই যখন শ্রমিকরা ঢোকে তখন আসলে ঢোকার পরে শ্রমিকদের ভেতরে ঢোকানোর পরে তালাবদ্ধ করা হয় এবং তালা দিয়ে এখানকার যে দারোয়ান তিনিও এখান থেকে চলে যান এবং এর পরবর্তীতে যখন আবার এই কারখানার কাজ শেষ হয় তখন আসলে এই গেটটি আবার খোলা হয় এবং কালকে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এই গেটটি তালাবদ্ধ ছিল। এতে করে আসলে এখানে যারা শ্রমিকরা ভেতরে ছিল তারা আসলে ভেতরে আটকা পড়ে, তারা আসলে এই জায়গাটি থেকে আসলে বের হতে পারেনি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এখানে গতকাল যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন প্রায় 18 থেকে 20 জন শ্রমিক ছিলেন এবং এদের মধ্যে ভেতরে যারা আটকা পড়ে 8 জন, তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা এই 8 জনের মধ্যে 6 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং 6 জন এমনভাবে পুড়ে গেছে আসলে তাদেরকে ডিএনএ পরীক্ষা ছাড়া আসলে তাদের পরিচয় শনাক্ত করার মতো কোনো পরিস্থিতিও নেই। এবং এর বাইরেও কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা কারখানার ভেতরে কর্মরত ছিল তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে ভেতরে হঠাৎ করে এই যে গ্যাস লাইট তৈরি হতো, এই গ্যাস লাইটের আসলে গ্যাস লাইট ব্লাস্ট হয়ে আসলে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরবর্তীতে কিছু মানুষ আসলে আশপাশের গেট দিয়ে বা এই ছাদের উপর দিয়ে কিছু মানুষ বের হয়ে যেতে পারলেও তাৎক্ষণিকভাবে যে জায়গাটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই জায়গাটিতে আসলে কিছু মানুষ আটকে পড়ে। এতে করে আসলে এই জায়গাটি থেকে আসলে কেউ বের হতে পারেনি, সবাই পুড়ে আসলে পুরে কয়লা হয়ে গেছে। আসলে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্য আমাদেরকে জানিয়েছে আসলে এদের পরিচয় আসলে চিহ্নিত করা যাচ্ছে না এবং ডিএনএ নমুনা ছাড়া এদের পরিচয় আসলে চিহ্নিত করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া সম্ভব না। তারপরেও আসলে এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা কিন্তু তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই যে যারা মারা গেছেন তাদের কার্যক্রম চলবে এবং এই বিষয়ে আরো তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো এবং ডিএনএ টেস্টের মাধ্যমে হয়তো তাদের পরিচয়ও খুব শীঘ্রই জানা যাবে। দর্শক, আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত ছিলেন, কেরানীগঞ্জের আগুন দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন।